পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এক অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত হয়েছেন আমাদের দেশের বাবা-মায়েরা। বাবা-মায়েরা মনে করেন তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। বাবা-মাকে একেবারে আদর আহ্লাদে সারা জীবন মৃত্যু পর্যন্ত তারা তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করবেন। কিন্তু এটা ভুলে প্রমাণিত হয়েছে শুধুমাত্র গতানুগতিক শিক্ষা ব্যবস্থার কারণে। আমরা দেখেছি আ ইসলামী শিক্ষা ব্যবস্থা মানে আপনার বাচ্চাকে গতানুগতিক যেই পাঠদান করা হয় স্কুল কলেজে, সেই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এটা তো শুধুমাত্র একটু উন্নত শিখরে ওঠার জন্য এবং ভালো মানের রেজাল্ট করার জন্য এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলমান। কিন্তু মানুষ হওয়ার জন্য একটা শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। আমরা আগের জীবনে দেখেছি এবং ৮০ দশক ৯০ দশকে দেখেছি ফজরের পরে মা এবং বাবারা ফজরের নামাজ পড়ে বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দিতেন এবং সেখানে দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা অর্জন করার পর বাবা-মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হয়, সমাজে কিভাবে চলতে হয়, ঘরে ঢুকতে কিভাবে সালাম বিনিময় করতে হয়, ঘর থেকে বের হলে ফি আমানিল্লাহ বলে কি দোয়া পড়তে হয়, এইসব সুন্দর, সুন্দর দোয়াগুলা শিখানো হচ্ছে। শিখিয়েছিল। কিন্তু বর্তমানে কি হয়েছে আমাদের বাবা-মারা অনেক আধুনিক হয়ে গেছেন এবং আ নিজেরা উন্নত চাকরির করে মনে করেন যে ছেলেমেয়েরা আরেকটু ভালো চাকরি করবে আমরা তাদের জন্য সকল কিছু উজাড় করে দিয়ে যান। তার বিনিময়ে আমরা পেয়েছি কাদেরকে? ঐশীদেরকে। বিনিময় পেয়েছি যে গত কয়দিন আগেও দেখেছি সপ্তাহ ৮-১০ দিন মা পরিত্যক্ত একটা রুমে পড়ে মরে গিয়েছেন এবং একজন মানে খুবই দুঃখজনক হলো সত্য। এক ছেলে আ কানাডা প্রবাসী, আরেক ছেলে সচিব, আরেক ছেলে আ বুয়েটের শিক্ষক। কত উচ্চাভিলাষী একটা পরিবার। কত মানে শিক্ষিত একটি পরিবার। তার মানে তার ঘরে মা, ওই ঘরে বোনও ছিল। মা পড়ে ধুকে, ধুকে কত কষ্ট করে মারা গিয়েছেন একবার ভাবুন তো। সেই উচ্চবিলাসী এবং উচ্চ শিক্ষিত এই সন্তানদের কি দাম? কি মূল্য? কোনো মূল্য নেই। আজকে আমরা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা